তাহলে আমি ফাইনাল ওভারভিউ দিচ্ছি। আমি এতক্ষণ যা আলোচনা করেছি যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি আবার আলোচনা করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন, আমার এই টুলটা অনেক গুরুত্বপূর্ণ। টুল বক্সটা এখানে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস, এটা হচ্ছে রেক্টেঙ্গুলারটা দিয়ে আমি রেক্টেঙ্গুলার এটা দিয়ে চার কোণার একটা শেপ আঁকতে পারি। এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলে ক্লিক করে আমি এটাকে নাড়াচাড়া করাইতে পারি, অল্টার শিফট চেপে ধরে বড় ছোট করতে পারি এবং কর্নারগুলো ধরে ঘুরাইতে পারি। একটা কর্নার ঘুরাইতে হলে এবার ক্লিক করে নিতে হয়, দুইটা কর্নার একসাথে ঘুরাইতে হলে শিফট চেপে ধরে আরেকটাকে ক্লিক করতে হয়, ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হয়। এটা হচ্ছে সিলেকশন টুলস। এরপর হচ্ছে সিলেকশনের পরে আসেন আমার রেক্টেঙ্গুলার টুলস, ডিরেক্ট সিলেকশন টুলস। ডিরেক্ট সিলেকশন টুলসে আমি যদি এখানে ক্লিক করে এটাকে পরিবর্তন করাইতে চাই, পরিবর্তন করাইতে পারবো। এখানে ক্লিক করে এটাকে পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারবো। দেন আমার যেগুলো ইম্পর্টেন্ট লাগবে সেগুলো আমি বলতেছি। তারপর হচ্ছে ফ্যান টুল। ফ্যান টুল আমি যে কোনো ধরনের শেপ ড্রয়িং করতে পারি। ফ্যান টুলের জন্য শেপ ড্রয়িং করার জন্য আমি আপনাকে অবশ্যই কি দিয়েছিলাম, পেন টুল গেম খেলার জন্য বলেছিলাম, এবং আপনাকে আমি গুগল থেকে ইমেজগুলো প্র্যাকটিস করার জন্য বলছিলাম। এরপরে টাইপ টুল যে কোনো কিছু লেখার জন্য টাইপ টুলটা ব্যবহার করে থাকি। কন্ট্রোল টি দিলে টাইপ প্যানেলটা আসবে। টাইপ প্যানেলটা আসলে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, এখান থেকে ফন্ট বড় ছোট করতে পারি, ফন্টের কি ওয়ার্ডের দূরত্ব বাড়াইতে কমাইতে পারি, এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বাড়াইতে কমাইতে পারি। তারপর এখানে এরিয়া টাইপ টুল, একটা এরিয়া নিয়ে এরিয়ার ভিতর টাইপ টুলটা লিখলে ওই এরিয়ার মধ্যে থাকবে, লেখাগুলো বাইরে যাবে না। এরপর আসেন লাইন টুল। এটা লাইন টুল নিতে পারি, এটাকে স্ট্রোক দিলে কি দেখতে পারি, শিপ চেপতে ধরলে সোজা আসবে, এমনিতে নর্মালি বাঁকা আসবে। তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস দেখাইলাম, রাউন্ড টুল যেটা চার কোণা থাকবে না, অল্টার শিপ চেপে ধরলে চতুর্পাশ থেকে সমানভাবে বড় হবে। ইলিপস টুল গোলাকার একটা বৃত্ত তৈরি করার জন্য, অল্টার শিপ চেপে ধরলে চতুর্পাশ থেকে সমানভাবে বড় ছোট হবে। পলিগনাল টুল আমি এভাবে কর্নারগুলো নিতে পারি, অল্টার মাউস চেপে ধরে অ্যারো কি চাপলে কর্নারগুলো বড় ছোট হবে। স্টার টুলস, আমি যদি স্টার বড় ছোট করি সে বড় ছোট হবে। পেইন্ট ব্রাশ টুল, আমি একটা ব্রাশ দিয়ে অঙ্কন করার জন্য আমি কি করি, পেইন্ট ব্রাশ টুল দিয়ে আঁকাআঁকি করি। তারপর হচ্ছে পেন্সিল টুল লাগবে, স্মুথ টুল যদি আমি কোনো একটা শেপকে বাঁকা করে ফেলি স্মুথ টুল দিয়ে সেটা আমি সোজা করতে পারি। দেখেন, এটাকে একদম সোজা করে ফেললাম। তারপর হচ্ছে পেন্সিল টুল দিয়ে আমি যে কোনো কিছু চিকনভাবে আঁকতে পারি। তারপর হচ্ছে প্যাথ ইরেজার টুলস, একটা প্যাথকে মুছে ফেলতে চাইলে, একটা অ্যাঙ্কর পয়েন্টারকে মুছে ফেলতে চাইলে এটা দিয়ে মুছে ফেলতে পারি। তারপর হচ্ছে ব্লক ব্রাশ সিজার টুলস, কোনো একটা শেপকে কাটতে চাইলে সিজার টুলে ক্লিক করলে কেটে যাবে। দেখেন কেটে গেছে। দেন আপনি আসেন কিডনিফাই, আমি ছুরির মতো যেভাবে আমার ইচ্ছা মতো কাটতে চাইলে সেটা দিয়ে কাটতে পারি। এরপর হচ্ছে রোটেট টুল, আমি যদি এটাকে এর আগে রিফ্লেক্ট টুল দেখি রিফ্লেক্ট করতে চাই, এটা পাতাটা পাশে দিয়ে ঘুরাইতে চাইলে ডাবল ক্লিক করে ভিউ দেখেন ঘুরে গেছে। কপি দিলে আরেকটা কপি হবে, ওকে দিলে সেটা ঘুরে যাবে। তাহলে আমি দুইটাকে সিলেক্ট করে শেপ ওয়াইল্ডার টুলস, কাজ হচ্ছে শেপ ওয়াইল্ডার টুলের কাজ হচ্ছে দুই বা ততোধিক শেপকে একত্রিত করার জন্য। তাহলে এভাবে ক্লিক করলে একত্রিত হয়ে যাবে। দেন আসেন রোটেট টুল, আমি এটাকে ঘুরাইতে চাইলে এখানে এই বিন্দু থেকে আমি যাচ্ছি যেটাকে ঘুরাইতে, অল্টার চেপে ধরে একটা ড্র্যাগ করলে 17 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। কন্ট্রোল ডি দিলে যতবার এই অ্যাঙ্গেলে কি হবে ঘুরবে।
দেন শেয়ার টুল, একটু বাঁকা করার জন্য শেয়ার টুলটাকে আমরা ইউজ করে থাকি। দেখেন বাড়লে কমলে উপরে নিচে সমানভাবে বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে শেয়ার টুল, এটা হচ্ছে বাঁকা হওয়ার জন্য বা বাঁকা করার জন্য এটাকে ব্যবহার করে থাকি। দেন আপনি আসেন রেক্টেঙ্গুলার টুলস নিই। রেক্টেঙ্গুলার টুলস নেওয়ার পর আপনি যদি এখানে এটাকে বাঁকা করতে চান এভাবে টুইস্ট টুল নিলাম, দেন এটা এভাবে বাঁকা হচ্ছে। যদি আমি এটা নিই পাকার টুল, এটা এভাবে বাঁকা হচ্ছে। যদি আমি এটা নিই, দেখছেন এটা এভাবে যেভাবে আছে ওভাবে ছড়াই যাচ্ছে। তাহলে এই শেপগুলো যেভাবে আছে এভাবে একটা শেপকে পরিবর্তন করতে পারি এই টুলগুলোর মাধ্যমে। এটা হচ্ছে ট্রান্সফর্ম ফি, যেটা আসে বড় ছোট করার জন্য সেটা। এবার হচ্ছে পাপেট টুল, পাপেট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, 4টা 5টা ক্লিক করলাম। এখন আমি যেটাকে ধরে নাড়াইতে চাচ্ছি এটা সিলেক্ট আছে, এটা ধরে নাড়াইতে পারবো, পরিবর্তন করতে। আরগুলো ফিক্স থাকবে, এটা পরিবর্তন হবে। এখানে যেটা ক্লিক করলে এটা ফিক্সড হবে, এখানে ক্লিক করলে এটা পরিবর্তন 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 হবে। এবার হচ্ছে ম্যাশ টুল, আমি যদি এখানে ক্লিক করে সিলেক্ট করলাম, ম্যাশ টুলে ক্লিক করলাম, এখানে যদি কালারটা চেঞ্জ করে দিই একটা কালার পড়তেছে। এরপর আসেন গ্রেডিয়েন্ট টুল, এখানে ক্লিক করে 2 বা ততোধিক কালারের সংমিশ্রণ ঘটাইতে পারি। এখানে ডাবল ক্লিক করলে 2 বা ততোধিক কালার কি করতে পারি, দিতে পারি। আইডোভার টুলস, সেম কালারটা পিক করার জন্য ক্লিক করলে সেম কালারটা পিক হবে। ব্লেন্ডিং অপশন, এখানে সিলেক্ট করলাম, ব্লেন্ডিং অপশন, স্পেসিফাই স্টেপস, এখানে 5 দিলাম, ওকে। এখানে একটা ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, 5টা স্পেসিফাই হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে উইন্ডোজ থেকে সিম্বল, উইন্ডোজ থেকে সিম্বল, এখান থেকে যে কোনো সিম্বল নিয়ে আসি। কারণ এই ফ্লাইওভার সিম্বল নিলাম, এখানে এটা ক্লিক করলাম, দেখেন এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, যেটাতে ক্লিক করবো ওই সিম্বলটা আসবে। এটা হচ্ছে গাফ টুল। এবার একটা রেক্টেঙ্গুলার নিলাম, এখানে ভ্যালুগুলো ইনপুট করলাম, ভ্যালুগুলো ইনপুট করে ওকে দিলাম। দেখেন সেম, আমি যদি এটাকে 3 দিই, ওকে দিলাম, দেখেন সেম ডাটাটা শো করতেছে। দেখেন এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্টক কালার। যেমন ধরেন এটাকে নিলাম, এখানে ফিল কালার দিতে চাইলে ফিল কালার, স্টক কালার দিতে চাইলে স্টক কালার। স্টক সাইজ বড় করা যাবে, চাইলে স্টক সাইজটা বড় করা যাবে, এবং চাইলে স্টকগুলো রাউন্ড করে দেওয়া যাবে, কর্নারগুলো ঘুরে দেওয়া যাবে। এখান থেকে স্টক চেঞ্জ করার জন্য অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো ব্যবহার করতে পারি।
তারপর হচ্ছে ফাইল থেকে নিউ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এখানে টাইটেল দিব ইনসেল অথবা পিক্সেল, উইড হাইট দেওয়া যাবে, উইডের দিয়ে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এখানে আর্টবোর্ড কয়টা নিব, দেন RGB CMYK, যখন RGB হবে, যখন আমার ওয়েব পারপাসে ইউজ করবো তখন RGB, যখন প্রিন্টের জন্য ডিজাইনটা যাবে তখন CMYK। যেমন ধরুন একটা বিজনেস কার্ড, এটা প্রিন্ট হবে, সেটা হবে CMYK তে। আর যেটা ওয়েব অনলাইন সেটা হবে RGB তে। দেন ক্রিয়েট, তারপর ফাইল থেকে ওপেন, পূর্বে সেভকৃত ফাইলগুলোকে ওপেন করতে পারবো, পূর্বে সেভকৃত ফাইলকে কি করতে পারবো, ওপেন করতে পারবো। দেন ফাইল থেকে পুনরায় সেভ করতে পারবো, মানে ফাইল থেকে সেভ দিলে আমি এখান থেকে AI, EPS, PDF 3টা ভার্সনে সেভ করতে পারবো। দেন এখান থেকে এক্সপোর্ট, ফাইল থেকে প্লেস মানে আমি এই ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন নিয়ে আসার জন্য, এটা হচ্ছে প্লেস। দেন প্লেস এবং ওপেন একই শব্দ, একই জিনিস, জাস্ট ওপেন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে, আর প্লেস হচ্ছে নতুন এক্সিস্টিং ডকুমেন্টে থাকে। দেন এক্সপোর্ট হচ্ছে আমি এটাকে পিকচার আকারে তৈরি করার জন্য, এই পিকচার জেপিজি পিকচার তৈরি করার জন্য, জেপিজি PNG এক্সপোর্ট দিলে এখানে জেপিজি আকারে এক্সপোর্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনার কাট, কপি, পেস্ট এগুলো পারবেন, অবজেক্ট এগুলো লাগবে না। টাইপ থেকে ফন্ট কেস, আপার কেস, লোয়ার কেস এবং ফন্ট চেঞ্জ করার জন্য আপার কেস, লোয়ার কেস, ফন্ট কেস চেঞ্জ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তারপরে ইফেক্ট থেকে 3D এবং ড্রপ শ্যাডো লাগবে। এটা কালার নান করলাম, ইফেক্ট, ডেস্ট্রয় এন্ড টুইস্ট, দেখেন জিগজ্যাগ দিলে দেখেন এটা এরকম বাঁকা হবে, স্মুথ কর্নার, স্মুথ, ওকে। ইফেক্ট থেকে ফেদার, ড্রপ শ্যাডো, ওয়ার্প, ইফেক্ট থেকে ওয়ার্প, বিভিন্ন রকম আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে স্টাইল, ড্রপ শ্যাডো, আপনি এখান থেকে ড্রপ শ্যাডো দিতে পারবেন পিছনে একটা ছায়ার মতো। এগুলো আমাদের ইলাস্ট্রেটর, আমাদের আরো অন্যগুলো কোর্স আছে, ফাইবার, ফটোশপ, এই কোর্সগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।